এই ধরনের কালো মেঘ দেখলে বা আকাশে বৃষ্টি শুরু হয়ে গেলে, বিশেষ করে খোলা ছাদে আমরা থাকবো না। অনেক সময় বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি এসেছে, অনেক বাচ্চা-কাচ্চা অনেকে তারা বেলকনিতে ভিজতে চায় অথবা ছাদে যেয়ে ভিজতে চায়। এটা মোটেও করা উচিত না। এটা হচ্ছে এই সময় যে বৃষ্টি হবে, বৃষ্টিতে আপনার দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকানো এবং ঝড়ো হওয়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে যেটা হয় হচ্ছে, যেহেতু এই সময় যে মেঘগুলো হয়, নর্মালি মেঘের হাইটটা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বলি বর্জ্য ঝড়। এই ঝড়ের কারণে অনেক লাইটিং হয়, লাইটিং থেকে অনেক ক্যাজুয়ালিটি হয়। আপনি দেখেন গত কয়েকদিনে বৃষ্টির সাথে অনেক লোক মারা গেছে। এক্ষেত্রে যে জিনিসটা বলা দরকার, যেটা এখান থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, যে এই ধরনের কালো মেঘ দেখলে বা আকাশে বৃষ্টি শুরু হয়ে গেলে, বিশেষ করে খোলা ছাদে আমরা থাকবো না। অনেক সময় বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি এসেছে, অনেক বাচ্চা-কাচ্চা অনেকে তারা বেলকনিতে ভিজতে চায় অথবা ছাদে যেয়ে ভিজতে চায়। এটা মোটেও করা উচিত না। Cinematic display, photography master, performance expert, NextG N9. কারণ হচ্ছে ছাদে থাকলে ওই সময় যদি লাইটিং বা স্ট্রাইক হয়, সেক্ষেত্রে তাকে এফেক্টেড হয় সম্ভাবনাই বেশি। এই জন্য যতটা সম্ভব যখন লাইটিনিং হয় রুমের ভিতরে থাকা। আর একটা জিনিস হচ্ছে, যারা খোলা মাঠে কাজ করে, বিশেষ করে গ্রামগঞ্জে কৃষক ভাইরা যে কাজ করে, কারণ ওই সব জায়গাতে দেখা যাচ্ছে খোলা মাঠে নর্মালি গাছ টাছও থাকে না। ওই সময় ওই সব জায়গায় যদি কালো মেঘ থাকে, সেক্ষেত্রে তারা যত দ্রুত সম্ভব নিকটে কোনো আশ্রয়স্থল বা ঘরের ভিতরে অবস্থান করবে। আর একান্ত যদি ঘরও না থাকে, আশ্রয়স্থল না থাকে, সে ওই সময় কোনো গাছ টাছ থাকলে গাছের গোড়ায় যাবে না, গাছ থেকে 7-8 ফিট দূরে থাকবে এবং থাকার পরে সে যত সম্ভব বসে পড়বে। বসে যদি যত সম্ভব একটু উপর হয়ে থাকবে এবং যত সম্ভব যদি হয় তার পায়ে পন্স ইউজ করবে। সেক্ষেত্রে এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।